আজ আমরা ব্যবহার করছি ফেসবুক, ইউটিউব, গুগল, সবকিছুর মূলে রয়েছে ইন্টারনেট। কিন্তু জানো কি, ইন্টারনেটের জন্ম হয়েছিল যুদ্ধের ভয় থেকে। হ্যাঁ, কোল্ড ওয়ারের ভয়, পারমাণবিক হামলার আশঙ্কা, এর মধ্যেই জন্ম নেয় আজকের ইন্টারনেট। চলো জেনে আসি কিভাবে একটি সামরিক প্রকল্প থেকে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থার রূপ বদলে গেল। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল। এই ঘটনাই আমেরিকাকে চমকে দেয়। তারা বুঝল, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে সামরিকভাবেও দুর্বল হয়ে পড়বে। এই আতঙ্ক থেকেই ১৯৫৮ সালে আমেরিকা তৈরি করল আরপা, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি, যার লক্ষ্য ছিল সামরিক প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করা। তখন একটি প্রশ্ন মাথায় ঘুরছিল, যদি রাশিয়া আমেরিকার যোগাযোগ ব্যবস্থায় আক্রমণ করে সব লাইন কেটে দেয়, তাহলে কিভাবে কমান্ড সেন্টার আর সামরিক ভাতিগুলো একে অপরের সাথে যোগাযোগ করবে? এমন এক নেটওয়ার্ক চাই যা আক্রমণেও পুরোপুরি ধ্বংস হবে না। এই সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা নিয়ে এলেন নতুন এক ধারণা, প্যাকেট সুইচিং। এতে কোনো বার্তাকে একসাথে না পাঠিয়ে ছোট ছোট টুকরো, মানে প্যাকেট আকারে পাঠানো হয়। প্রতিটি প্যাকেট আলাদা আলাদা পথে গন্তব্যে পৌঁছায়, আর শেষে গিয়ে আবার পুরো মেসেজের রূপ নেয়। ফলে যদি কোনো পথ ধ্বংসও হয়, মেসেজ ঘুরে অন্য পথে গন্তব্যে পৌঁছাতে পারে। ১৯৬৬ সালে আরপা প্রকল্পে যোগ দিলেন ল্যারি রবার্টস, আর তিনি নেতৃত্ব দিলেন একটি নতুন নেটওয়ার্ক বানানোর, যার নাম হল আরপানেট। ১৯৬৯ সালের অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার UCLA ইউনিভার্সিটি আর স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে প্রথম মেসেজ পাঠানো হয়। মজার ব্যাপার হল, তারা পাঠাতে চেয়েছিল শব্দটা লগ ইন, কিন্তু সিস্টেম ক্র্যাশ করে আর অপর প্রান্তে পৌঁছায় শুধু ২ অক্ষর, এল আর ও। মানে ইন্টারনেটের প্রথম মেসেজ ছিল এক অদ্ভুত লো। সেই একই বছরের ডিসেম্বরে যুক্ত হল আরও কয়েকটি নোড, UCLA, SRI, UCSB আর ইউনিভার্সিটি অফ ইউটা। এইভাবেই শুরু হল পৃথিবীর প্রথম নেটওয়ার্ক, যাকে আজ আমরা ইন্টারনেটের পূর্বপুরুষ হিসেবে জানি। আগের পার্টে আমরা দেখেছি কিভাবে কোল্ড ওয়ারের ভয় আর সামরিক পরিকল্পনা থেকে জন্ম নেয় আরপানেট। কিন্তু কেবল কয়েকটা বিশ্ববিদ্যালয় আর মিলিটারি সার্ভারকে যুক্ত করা দিয়ে তো কাজ শেষ নয়। আসল জাদু ঘটতে শুরু করল ১৯৮০-র দশক থেকে। সমস্যা হচ্ছিল, প্রতিটি নেটওয়ার্ক আলাদা আলাদা প্রোটোকল ব্যবহার করছিল। ফলে এক নেটওয়ার্কের মেশিন আরেক নেটওয়ার্কে ডাটা পাঠাতে গেলে বিশাল ঝামেলা হতো। এই সমস্যা সমাধানের জন্য ১৯৭০-এর শেষ দিকে ভিন্ড সার্ফ আর বব কাহান তৈরি করলেন TCP/IP প্রোটোকল। ১ জানুয়ারি ১৯৮৩ সালে অফিসিয়ালি আরপানেট TCP/IP-তে মাইগ্রেট করল। এটাকেই অনেকে আধুনিক ইন্টারনেটের জন্মদিন বলে। ৮০-র দশকে ইন্টারনেট ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান আর সরকারের বাইরেও ছড়িয়ে পড়তে থাকে। তখন তৈরি হয় NSF নেট, যা সারা যুক্তরাষ্ট্রের রিসার্চ সেন্টারগুলোকে কানেক্ট করত। এই নেটওয়ার্কগুলো মিলে একটা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কসের জন্ম দিল। এটাই হলো ইন্টারনেট। কিন্তু তখনও সমস্যা ছিল। ধরুন, আপনাকে কারো সার্ভারে ঢুকতে হবে, আপনাকে লম্বা নম্বর মনে রাখতে হতো। ১৯৮৪ সালে তৈরি হল DNS, ডোমেইন নেম সিস্টেম। এর মাধ্যমে ১২৩.৪৫.৬৭.৮৯ মনে রাখার বদলে আপনি শুধু লিখবেন example.com। এটা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করে দিল। কিন্তু আসল বিপ্লব ঘটল ১৯৯০ সালে। টিম বার্নার্স-লি, সার্নের একজন বিজ্ঞানী, তৈরি করলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তিনি বানালেন ৩টে গুরুত্বপূর্ণ জিনিস: HTML অর্থাৎ ওয়েব পেজ লেখার ল্যাঙ্গুয়েজ, HTTP ডেটা ট্রান্সফার করার প্রোটোকল, আর প্রথম ওয়েব ব্রাউজার। এর ফলে ইন্টারনেট শুধু গবেষকদের জন্যই নয়, সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠল। ওয়েবসাইট, ইমেল, অনলাইন নিউজ সবকিছুর শুরু এখান থেকেই। এই সময়ে জন্ম নেয় প্রথম কমার্শিয়াল ওয়েবসাইট, অনলাইন শপিং,
সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু। ইন্টারনেট এখন শুধু তথ্য বিনিময়ের মাধ্যম নয়, এটা হয়ে উঠল এক নতুন দুনিয়া। এইভাবেই টিসিপি/আইপি থেকে শুরু হয়ে ৮০-৯০ দশকে ওয়েবের জন্ম ইন্টারনেটকে রূপ দিল আজকের গ্লোবাল নেটওয়ার্কে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসবে .com বুম, গুগল, ফেসবুক, ইউটিউব, যা বদলে দেবে পুরো সভ্যতার মুখ। ৯০-এর দশকে ওয়েব জন্ম নিলেও তখনও ইন্টারনেট ছিল এক প্রকার বাচ্চা বয়সী। কিন্তু মাত্র এক দশকের মধ্যে শুরু হল এক অভূতপূর্ব বিস্ফোরণ, যাকে আমরা বলি .com যুগ। এই সময়েই জন্ম নিল সেই সব কোম্পানি আর প্ল্যাটফর্ম যেগুলো আজ আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। ৯০-এর মাঝামাঝি সময় থেকে হঠাৎ ইন্টারনেট বাণিজ্যিক রূপ নিতে শুরু করে। মানুষ বুঝতে পারল ওয়েবসাইট শুধু তথ্য আদান প্রদানের জন্য নয়, ব্যবসার জন্যও ব্যবহার করা যায়। তখন তৈরি হয় অ্যামাজন ১৯৯৪, ইবে ১৯৯৫ আর অসংখ্য স্টার্টআপ। শেয়ার মার্কেটে .com কোম্পানি শেয়ার আকাশ ছুঁতে থাকে। তবে ২০০০ সালে অতিরিক্ত বিনিয়োগ আর দুর্বল ব্যবসায়িক মডেলের কারণে এই বুদবুদ ভেঙে পড়ে। .com ক্র্যাশ। অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গেলেও টিকে গেল কয়েকজন জায়ান্ট, যেমন অ্যামাজন। ইন্টারনেট যখন বড় হতে শুরু করল, তখন একটা নতুন সমস্যা দেখা দিল। তথ্য ছিল প্রচুর, কিন্তু খুঁজে পাওয়া ছিল কষ্টকর। এই সমস্যার সমাধান করতে দুই ছাত্র, ল্যারি পেজ আর সার্গে ব্রিন, তৈরি করলেন গুগল। গুগল তাদের পেজ র্যাঙ্ক অ্যালগরিদম দিয়ে এমনভাবে সার্চ রেজাল্ট সাজাত, যা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক নির্ভুল। ফলাফল, গুগল দ্রুতই হয়ে উঠল ইন্টারনেটের প্রবেশদ্বার। .com ক্র্যাশের পর নতুন ঢেউ এলো সোশ্যাল মিডিয়ার। ২০০৩-এ জন্ম নিল লিঙ্কডইন, ২০০৪-এ ফেসবুক আর ২০০৬-এ টুইটার। ফেসবুক প্রথমে হার্ভার্ডের ছাত্রছাত্রীদের জন্য বানানো হলেও দ্রুতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মানুষ হঠাৎ করে বুঝল ইন্টারনেট মানে শুধু তথ্য পাওয়া নয়, একে অপরের সাথে যুক্ত হওয়া। এরপর ২০০৫-এ জন্ম নিল ইউটিউব। এর আগে ভিডিও অনলাইনে শেয়ার করেছিল ঝামেলার, কিন্তু ইউটিউব সেটাকে করল সহজ আর ফ্রি। কেউ গান শেয়ার করছে, কেউ ব্লগ করছে, কেউ শিক্ষামূলক কন্টেন্ট বানাচ্ছে। হঠাৎ করে ভিডিও হয়ে উঠল ইন্টারনেটের প্রাণ। ২০০৬-এ গুগল ইউটিউব কিনে নেয়, আর তখন থেকে শুরু হয় এর মহাযাত্রা। আজ ইউটিউব শুধু একটা ওয়েবসাইট নয়, এটা হয়ে উঠেছে এক প্রজন্মের টিভি। .com যুগের উত্থান পতন, গুগলের শক্তি, ফেসবুকের সংযোগ আর ইউটিউবের কন্টেন্ট বিপ্লব, সব মিলিয়ে ইন্টারনেট আর শুধু প্রযুক্তি নয়, হয়ে উঠল মানব সভ্যতার নতুন সামাজিক পরিসর। আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে এক ক্লিকেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হবে স্মার্টফোন বিপ্লব, মোবাইল ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং আর এআই এর যুগ, যা বদলে দেবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ইন্টারনেট যাত্রা শুরু হয়েছিল সামরিক প্রয়োজনে। তারপর ওয়েবের জন্ম, .com বুম, গুগল, ফেসবুক, ইউটিউব সব মিলিয়ে মানুষের জীবন বদলে দিয়েছে। কিন্তু ২০০৭ সালে এক নতুন বিপ্লব শুরু হয়, স্মার্টফোনের যুগ। ২০০৭ সালে অ্যাপল লঞ্চ করল প্রথম আইফোন। এটি শুধু একটি ফোন নয়, এটা একটি হাতের কম্পিউটার। এক ক্লিকে ওয়েব ব্রাউজ করা, ভিডিও দেখা, মেল চেক করা, অ্যাপ ব্যবহার করা, সবকিছু সম্ভব। আইফোনের উদ্ভাবনের সঙ্গে শুরু হল মোবাইল ইন্টারনেটের জ্যোতির্ময় দুনিয়া। আগের ইন্টারনেট মূলত ডেস্কটপ বা ল্যাপটপের জন্য। স্মার্টফোন এবং 3G, 4G সংযোগের মাধ্যমে ইন্টারনেট হয়ে গেল হাতের মুঠোয়। আজ আমরা কোথাও বসে শুধু ফোন দিয়ে কাজ, শেখা, বিনোদন সব করতে পারি। এই মোবাইল ইন্টারনেটকে আরও ব্যক্তিগত ও প্রবাহমান করে দিয়েছে। এরপর আসে আরেকটি বড় ধাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আজকাল আমরা ব্যবহার করি চ্যাটজিপিটি, ডাল-ই, বার্ড, সবই AI এর উদ্ভাবন। AI শুধু তথ্য খুঁজে দেওয়া নয়, আমাদের সাথে কথা বলা, ছবি তৈরি করা, সমস্যার সমাধান করা সব কিছু করছে। মোবাইল ইন্টারনেট প্লাস AI = এমন এক যুগ যেখানে ইন্টারনেট আরও বুদ্ধিমান, ব্যক্তিগত এবং প্রয়োজনীয়। ভাবো, কোল্ড ওয়ারের ভয়ের কারণে শুরু হয়েছিল একটি সামরিক প্রজেক্ট,
আজ তা হয়ে উঠেছে এমন এক প্রযুক্তি যা শিক্ষায়, ব্যবসায়, বিনোদনে, সামাজিক যোগাযোগে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। ইন্টারনেট শুধু একটি নেটওয়ার্ক নয়, এটি মানুষের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। আর আগামী দিনে এআই, আইওটি, 5G, 6G সব মিলিয়ে এটি আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। তাহলে দেখা গেল কিভাবে একটি ছোট সামরিক নেটওয়ার্ক থেকে জন্ম নিল বিশ্বব্যাপী ইন্টারনেট, যা আজ আমাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে যুক্ত। এই যাত্রা ছিল বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন আর সাহসের সংমিশ্রণ, এবং এই যাত্রা এখনও চলছে।